ধরুন আপনার বস মানে মার্কেটিং ম্যানেজার হোক, সে আপনার বসই তো। ধরুন আপনার বস একটি ইনসেনটিভ মানে বা সেলসের উপর একটি ইনসেনটিভ অ্যানাউন্সমেন্ট করবে। সেক্ষেত্রে এখন তো আর কাগজপত্র দিয়ে হিসাব করা যায় না, বা হিসাব করলেও এলোমেলো বা হারিয়ে যাওয়ার সুযোগ থাকে। সেক্ষেত্রে আপনাদেরকে করতে হবে যে আপনি একটা এক্সেল শিটে রেকর্ড রাখতে পারেন প্রতিদিনের কে কত সেল করতেছে সেই হিসাবে। সেই ইনসেনটিভটা মাস শেষে কিংবা হ্যাঁ, মাস শেষেই তো দেওয়া হয় স্যালারির সাথে। আপনারা মাস শেষে সেটা এক পলকে পেয়ে যাচ্ছেন। চলুন কীভাবে রেকর্ড করবেন বা রেকর্ড রাখবেন সেটা দেখে নেওয়া যাক। এখানে আপনারা প্রথমে দিবেন সিরিয়াল নাম্বার। মানে সেলস এক্সিকিউটিভ তো অনেকেই থাকে মার্কেটে, তো দুই একজন থাকে না, অনেকে সেলস এক্সিকিউটিভ থাকে। সেক্ষেত্রে আপনারা এখানে সিরিয়াল নাম্বারগুলো দিয়ে নেবেন। দেওয়ার পরে নাম, এই সেলের নাম লিখতে হবে। এর পরের ছেলে আপনারা লিখতে পারেন টোটাল সেলস ভ্যালু বা অ্যামাউন্ট। এই যে দেখতে পাচ্ছেন আপনারা। এই যে এখানে নামগুলো আমরা লিখে নিব। নামগুলো লিখে নিচ্ছি। রাকিব, শান্ত, মানিক, সুজন, তামান্না, তানিয়া, যাই হোক XYZ, আর এভাবে নামগুলো লিখে নিব। লিখে নেওয়ার পরে আমরা সেলস অ্যামাউন্টগুলো সাজাবো। টোটাল সেলস, সেলস ভ্যালুগুলো আমরা এখানে দিয়ে দিব। লেখা হচ্ছে পার ডে সেলস অ্যামাউন্ট। মানে আমি একটা ভ্যালু ধরে দিচ্ছি আর কি, মনে করেন এত টাকা বিক্রি হতে পারে। বা চাইলে আপনারা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান, যেমন আছে না অনেকে মুদির দোকান আছে, তারপরে বিশেষ করে বড় বড় সুপার শপ আছে, তারা তো সফটওয়্যার ইউজ করে। আপনারা চাইলে এক্সেল শিটে কিংবা গুগল শিটে আপনারা আপনাদের সেলস ভ্যালুগুলো সেভ করে রাখতে পারেন। দেখা গেল খাতায় রাখছেন, খাতা কলমে লিখছেন, পাতা একটা ছিঁড়ে ফেলতে পারেন মনের ভুলে, বা দেখা গেল আপনার হয় না অনেক দুর্ঘটনার কারণে আপনার খাতাটা হারিয়ে গেছে বা যে কোনো কিছু একটা হয়ে গেছে। সেক্ষেত্রে তার থেকে মনে করেন আপনি এক্সেল শিটে করে রাখলেন, ওটা গুগলে আপলোড করে রাখলেন, বা গুগল শিটে আপনি প্রতিনিয়ত আপডেট করলেন। সেক্ষেত্রে আপনার ওখানে সেভ থাকলো আর কি ডাটাগুলো। মনে করেন সব কিছু যাই হোক, গুগল অ্যাকাউন্ট থাকলে আপনি ডাটা পেয়ে যাচ্ছেন, সেটা হলো বড় কথা। এই যে আমরা মনে করেন পার ডে সেলস অ্যামাউন্ট লিখছি, তো তারপরে আমরা দিয়ে দিচ্ছি 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। মানে আমরা প্রতিদিনের সেলস অ্যামাউন্ট এক একজনকে এক একটা দিয়ে দিয়েছি। তো সেক্ষেত্রে এখন কে কত টাকা সেলস করছে সেটা কীভাবে দেখবেন, এখানে আরেকটি ঘরে ইনসার্ট করে নিলাম। ইনসার্ট করে এখানে লিখব টোটাল সেলস অ্যামাউন্ট। লিখে নিচ্ছি সাম, ফর্মুলা দিয়ে দিতে হবে এখানে, সাম দিয়ে বাস কপি, শিফট ডাউন, দেন এন্টার, সবগুলোতে চলে আসছে। এবারে আপনারা চাইলে এখানে দেখতে পাচ্ছেন কেউ
অনেক টাকা সেল করছে, কেউ কম করছে। চাইলে আপনারা মনে করেন যে কম সেল করছে তাকে উপরে নিয়ে তার নামটা উপরে রাখা যাবে, এবং চাইলে আবার তাকে একবার যে কম সেল করছে তাকে নিচেও রাখা যাবে তার নামটা আর কি। সেক্ষেত্রে আপনাদেরকে কী করতে হবে, একটু আবার চাইলে আপনি এটাও করতে পারেন, গ্রাফের মাধ্যমে দেখাই দিতে পারেন যে কে কত টাকা সেল করেছে, কে কোন পজিশনে আছে, সেটাও চাইলে আপনারা দেখে দিতে পারেন। যেমন আমি নর্মালি একটা গ্রাফ দেখাই দিচ্ছি আপনাদেরকে। এই যে ইনসার্টে গিয়ে ওখান থেকে গ্রাফ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে একটা গ্রাফ আসছে। এখন আমরা সিলেক্ট করে রাইট ক্লিক করে সিলেক্ট করবো, ডাটা সিলেক্ট করবো। ডাটা সিলেক্ট করতে কী করতে হবে, আমাদের নামগুলো এবং সেলস অ্যামাউন্টগুলো সিলেক্ট করে দিতে হবে। দেখেন এখানে চলে আসছে। তো আমি বড় করে দেখিয়ে দিচ্ছি। এই যে কে কত টাকা সেলস করছে তার গ্রাফটা কী ধরনের আসছে, এবং নামের পাশে যার গ্রাফ যেই কালার, তার নামের পাশেও সেম কালারটা থাকবে। চাইলে আপনার নাম করে নিতে পারেন, সেলস ভ্যালুটাও গ্রাফের মাথায় নিয়ে নিতে পারেন, যেমন উপর লেভেলে একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে একটু ডাটা লেভেলস এখানে এটা হলো গ্রাফস। এটা আরও সুন্দর করা যায়, আমি জাস্ট আপনাদেরকে নর্মালি দেখিয়ে দিচ্ছি আর কি। আমার ভিডিও তো হলো মনে করেন শিক্ষণীয়, মানে আমি যতটুকু জানি সেখান থেকে আপনাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করতেছি। আর আমি এমন না যে আমি ট্রেনিং করাবো, একাডেমি খুলবো, এরকম কিছু না। আমি যতটুকু জানতে চাই তার থেকে আপনাদের সাথে শেয়ার করতেছি। অনেকে আছে, দেখবেন যে অনেক পেজ আছে একাডেমি, তারা ছোটো একটা ক্লিপ দিয়ে দেয়, এরপরে ভর্তির জন্য করে আর কি। যাই হোক, এখন দেখতে পাচ্ছেন আমরা যে বেশি সেলস করেছে তার গ্রাফটা কত বড়।